শীত হোক আর গরম, চা প্রেমীদের কাছে চাটি একটি ওষুধের মতো। তাই আজকে নিয়ে চলে এসেছি একটি দুর্দান্ত মশলা চায়ের রেসিপি। নমস্কার, আমি মৌমিতার রান্নাবাড়িতে আপনাদের সবাইকে স্বাগতম। সকালবেলা উঠে, সেদিন ছিল একটি বৃষ্টির দিন, সকালবেলার ওয়েদারটাও খুব সুন্দর ছিল। আর একটু বৃষ্টির দিনে মশলা দুধ চা তো জবাব নেই কোনো। একটু ছাদ বাগানে ঘুরে এসে শুরু করে দিয়েছি চা বানানো। তো আমি চা বানানোর জন্য যা যা নিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন: আমুল স্প্রে, লিকুইড দুধ, চা পাতা, চিনি, আদা, কেশর আর এলাচ। আগে আদাটাকে ফার্স্টে আমি একটু থেতো করে নেব। আদাটা থেতো করে নেওয়ার পরে বাকি যা যা নিয়েছি সমস্তটা নিয়ে চলে যাব চা বানাতে। দুধটাকে আমি 1 কাপ দুধ নিয়েছি এখানে। আপনারা যত পরিমাণ চা করবেন সেইভাবে দুধটা নেবেন। আমি যেহেতু 2 কাপ চা করেছি, সেই জন্য 1 কাপ দুধ নিয়েছি আর 1 কাপ জল নিয়েছি। তো ফার্স্টে আমি চিনিটাকে ক্যারামেলাইজ করে নেব। 2.5 চামচ চিনি দিয়ে নিলাম। চিনিটাকে ভালো করে ক্যারামেলাইজ করে নেব। দেখবেন, খেয়াল রাখবেন যাতে পুড়ে না যায়। চিনিটা হালকা লালচে হয়ে গেলে দুধটা দিয়ে দেবো। দুধটা দিয়ে দেওয়ার পরে আমি আস্তে আস্তে দুধটা ঢালবো এবং চিনিটাকে গলানোর চেষ্টা করব। আর তার সেই পরিমাণে 1 কাপ জলও আমি আস্তে আস্তে দিয়ে দেবো। সবটা আমি একসাথে দিয়ে নিই। আমি আস্তে আস্তে দিয়েছি দুধ আর জলটা, যাতে পরিমাণটা ঠিকঠাক থাকে আর চিনিটাও আস্তে আস্তে ঠিকঠাকভাবে গলে যায়। এবার আমি যা যা নিয়েছিলাম, আদা, একটু এলাচটাকে একটু ফাটিয়ে নিয়েছি আর কেশরগুলো দিয়ে দেবো। দিয়ে ভালো করে ফুটিয়ে নেব দুধটাকে। খুব ভালো করে ফুটিয়ে নেব। দুধটা ঘন হয়ে যাবে, এইরকম অবস্থায় আমি আমুল স্প্রেটাতে দুধ গুলিয়ে আমুল স্প্রেটা দিয়ে আবার ভালো করে গুলিয়ে নেব, ফুটিয়ে নেব। ভালো করে ফুটিয়ে নেওয়ার পরে আমি যখন দেখব দুধটা খুব ঘন হয়ে গেছে, ভালো করে দুধটাকে জাল করে নেব। যখন দুধটা খুব ঘন হয়ে যাবে, দেখতেই পাবেন একটু ঘন দুধ চাই ভালো লাগে, তখন আমি চা পাতাটা দিয়ে দেব। চা পাতাটা দিয়ে দেওয়ার সময় খেয়াল রাখতে হবে চা পাতাটা এমনভাবে দিতে হবে যেন লিকারটা মেনটেন হয়। লিকারটা একটু ভালো লিকার করতে হবে, তো একটু বেশি পরিমাণে চা পাতা আমি দিয়েছি। চা পাতা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব যাতে দুধ চাটা লালচে হয়। খুব ভালো করে নেড়ে নেড়ে উতলে ফুটিয়ে নিতে হবে চাটাকে, এবং চা রেডি। এবার আমি চাটাকে সার্ভ করে নেব। আমি ঢেলে নেব চাটাকে। এইরকম সকালবেলা, বৃষ্টির সকালবেলা একটু এরকম মশলা দুধ চা আর তার সাথে বিস্কিট খেলে আর কি চাই। আমার তো ভীষণ দরকার, এই চা ছাড়া আমার দিন চলে না। আপনারাও যে চা খুব ভালোবাসেন তারা একবার ট্রাই করে দেখবেন। সবাই চা বানাতে এক্সপার্ট আমি জানি, তাও আমি যেভাবে করি সেই পদ্ধতিটা শেয়ার করলাম আপনাদের সাথে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন, ট্রাই করে আমাকে জানাবেন কেমন লাগলো। আর ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আজকের জন্য এইটুকুই। সবাইকে টাটা। আর একটা কথা, চায়ের সাথে একটু বিস্কিট না হলে চলে না, তাই ভালো করে আমি চা বিস্কিট দিয়ে একটু ডেকোরেশন করে নিলাম। আপনারা সবাই এভাবে চা বানিয়ে খান, আপনাদের সবার ভালো লাগবে। বাই।